অ্যাকচুয়ালি রাস্তায় প্রচন্ড ট্রাফিক ছিল। আমি পুরো ইউলুপটার মধ্যে 1 ঘন্টা ধরে বসা। আমি যদি জাস্ট রাস্তাটা পার হয়ে আসি তাহলে কিন্তু আমি মানে 2 মিনিটে চলে আসতে পারি, কিন্তু আমার ড্রেসটা এতটা হেভি, মানে আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। এই জন্য স্কোপও নাই যে আমি রাস্তাটা পার হয়ে আসবো। সো আমার জ্যামের জন্য বসে থাকতে হয়েছে, পুরো ইউলুপটা ঘুরে দেন আমাকে আসতে। আচ্ছা আপু, একটা বিষয় একটু জানতে চাই, আপনার বাসা তো 8 সপ্তাহ তো একটু ঘুরে আসতে এতক্ষণ লাগলো, প্রায় 4 ঘন্টা। আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আছে। আপু আপনি টাইম কয়টা জ্যাম শুরু করেছেন? আমাকে 7:30টায় ডাক দেওয়া হয়েছে। 7:30 আপনারা এখন কয়টা বাজে? এখন 8টা 8:30 ক্যামেরায় 8:30 আচ্ছা 5টার প্রোগ্রাম সেটা আমি জানি না। 5টার প্রোগ্রামটা আমি আসলে শিওর ছিলাম না। আমাকে বলা হয়েছিল যে আমরা মাগরিব আজানের পরে প্রোগ্রাম করব। আচ্ছা আপনাকে নিশ্চয়ই কার্ড দেওয়া হয়েছে আপনার? আমাকে কার্ড দেওয়া হয়েছে, কিন্তু কার্ড দেওয়ার পরেও আমাদের অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, সব আর্টিস্টদের আসার ব্যাপার থাকে, সব শিল্পীদের একটা ব্যস্ততা থাকে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমাদের টাইমটা হয়েছে যে আমরা মাগরিবের নামাজের পরে আমাদের প্রোগ্রামটা শুরু। এটা কি নিত্য প্রতিদিনই মানে কি এটা হয় যে আপনারা এক জায়গায় যাবেন সেলিব্রিটিদের একটা মানে মেইনটেইন করে না, 1 ঘন্টা লেট হয়। এটা আমাদের অ্যারেঞ্জমেন্টে বলা হয়েছিল। অ্যাবসলিউটলি রাইট। এটা হয় কি, এটা সত্যি কথা, আই এগ্রি। আমি কিন্তু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন একটা ভাইয়া, ডেফিনেটলি এখানে মিথ্যা কথা বলার তো কিছু নাই। ব্যাপারটা হচ্ছে যে আমি সবসময় বলি যে আপনারা তো আসলে আপনারা আমরা পরিপূরক। আপনাদের ছাড়া আমরা নাই, আমরা ছাড়া আপনারা ইউজ করবেন কাদের, সব কিছু মিলে। যে একজন যে আকাশ ভাই বললেন যে আমরা আসলে প্রতারিত হয়েছি। দেখুন, আমিও কিন্তু আরেকটা টিভিতে বসে উপরে আমি স্পিচ দিচ্ছিলাম, আমিও কিন্তু অপেক্ষা করছিলাম। আপনিও যেমন অপেক্ষা করছিলেন, আমিও অপেক্ষা করছিলাম। তো আমার একজন কলিগ সে যদি আসতে লেট করে কিংবা কেউ একজন যদি নাই আসে, সেক্ষেত্রে এটা তো যার একেবারে একান্ত ব্যাপার যে আমি কতটুকু ভাবে আমি কিভাবে মূল্যায়ন করছি। ঠিক আছে, আমি তো প্রপারলি মূল্যায়ন করেছি, আমি তো সময় মতো এসেছি, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। আর শিলার কথাও শুনলেন, জাস্ট ইউলুপটা আপনারা নিজেরাও জানেন ইউলুপটা অনেক বেশি জ্যাম থাকে। এখন যে আসলোই না, ঠিক আছে, এটা আপনি যে পিআর করেছে প্লিজ আমি আমার মনে হয় এটার আনসারটা আলিফ দিতে পারবে। আচ্ছা আমি একটা জিনিস ভালো সুবিধা হবে। আচ্ছা আমি কিন্তু প্রথমে ঢোকার পরে আপনাদের একটা জিনিস বলছি যে আপনাদের একসাথে এতজন লোকদের দেখে আমি নিজেই শক হয়েছি। কারণ আমি আসলে সত্যি কথা বলতে এতজন আসবে এটা আমি বিলিভ করতে পারিনি এবং জানতাম না। আমি পার্সোনালি 2 থেকে 3 জনকে ইনভাইট করছি, তো ওই থ্রো থেকে আমি 2 থেকে 3 জনকে আমি এভাবে বলে রাখছি যে আমাদের প্রোগ্রামটা সন্ধ্যার পরে হতে পারে এবং আমরা ঘরোয়াভাবে মানে একটু নিজেদের মতো করে আমরা এই প্রোগ্রামটা করবো। কিন্তু আসলে আমার ভাইয়া সত্যি কথা, আমি যখন জাস্ট শুনলাম যে আপনারা এতজন মানুষ এসেছেন তখন কিন্তু আমার বিলিভ হয়নি। আমি যখন দেখলাম যে আসলে আপনারা এত টাইম ধরে অপেক্ষা করতেছেন, তো আসলে এটা দেখার পর আবার কিচ্ছু মানে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো এই জায়গা থেকে ভাইয়া কি না কোনো জড়িত নাই, আমি এটা এককভাবে এটা আমি করতেছি, এটা আমার নিজের প্রবলেম। আমাদের আগে জানাবেন, যেটা করছেন আপনি ভুল করছেন। আচ্ছা উনি তো আসবেন, আমি বলছি বারবার একটু বলে আলী একটু আমি বলে একটু 3 থেকে 4 বার। ওকে আপনি